আজকে আমরা বৈদিক ম্যাথমেটিক্সের উপর দ্বিতীয় দিনে আছি। আগের দিনে যারা ভিডিওটা দেখে নেবে, গত সপ্তাহে গত সপ্তাহ নয়, 2-3 দিন আগে ভিডিওটা করেছি। আজকে দ্বিতীয় দিন, দুটো সংখ্যার মধ্যে বিয়োগ। তোমরা এর আগে যে বিয়োগ করেছো, আজকে তোমাকে বিয়োগের আলাদা রাস্তা দেখানো হবে। মেথড ধরো a মাইনাস b বিয়োগ করতে হবে। a মাইনাস b এর বিয়োগফলটা হবে a মাইনাস c প্লাস c মাইনাস b। এখানে c টা কি হয়? c is the multiple 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 of 10 and closer 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 to b। c টা হবে multiple of 10 and closer to b। এই কথা মাথায় রাখার মধ্য দিয়ে আমরা দেখো কতগুলো অঙ্ক এখানে তুলে ধরছি। যেমন 82 মাইনাস 38। দেখো আগে করছি আমি অঙ্কগুলো। এই যে অঙ্কগুলো এখানে কিছু 82টা 38 থেকে বড় আছে। কি নিয়মটা আছে? a minus b equal to a minus c plus c minus b, where c is c টা কি হবে? c is the multiple of 10। c টা হবে 10 এর গুণিতক and closer to b। এদিকে নজর, c is the multiple of 10, 10 এর গুণিতক এবং closer to b, b এর কাছাকাছি। এই যে 38 সংখ্যাটা আছে এর কাছাকাছি মাল্টিপল অফ 10 কত? বলো 40। নজর এদিকে, দেখা বন্ধ। এটা যে 38 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 40। 40 থেকে 82 কত বেশি? আমাদের মাইন্ড ক্যালকুলেশন করো ফার্স্ট। 42 বেশি। 42, সে 42 এর কি করব? c মাইনাস b, অর্থাৎ 40 থেকে 38 এর বিয়োগফল 2। তাহলে 42 আর 2 এ 44, এটা হলো উত্তর। আবার 37 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা মাল্টিপল অফ 10 40। 40 থেকে 82 কত বেশি? 42 বেশি। আর 40 আর 37 এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে 42 আর 3 এ 45, ফিনিশ। এখানে দেখো 36 এর কাছাকাছি মাল্টিপল অফ 10 40। 40 থেকে 82 কত বেশি? 42 বেশি। 40 আর 36 এর মধ্যে ডিফারেন্স 4। তাহলে 42 আর 4 এ 46। 59 এর কাছাকাছি মাল্টিপল অফ 10 60। 60 থেকে 82 কত বেশি? 22 বেশি। তাহলে 22 আর 60 আর 59 এর মধ্যে ডিফারেন্স 1। তাহলে 22 আর 23, উত্তর ফিনিশ। এখানে 58 থেকে এইভাবেই, মানে বৈদিক মেথড এইভাবেই, শর্টকাট ক্যালকুলেশন এইভাবেই। 58 কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 60। 60 থেকে 82 22 বেশি। 60 আর 58 এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে 22 আর 2 24। এটা লিখে করো। এটা কত হবে? 25 হবে না? এটা দেখ 80 79 কাছাকাছি নিকটতম 79 থেকে এখানে 93 কত বেশি? 79 13 বেশি। এটা তো 80। তাহলে 80 থেকে 93 13 বেশি। কারণ এখানে c মানে আমি 80 ধরবো, এখানে c মানে কত ধরবো? 80। তাহলে 80 থেকে 93 13 বেশি। আর 80 আর 79 মধ্যে ডিফারেন্স 1। তাহলে উত্তর হবে 14। এখানে তাই 98 এর কাছাকাছি মানে ক্লোজার মাল্টিপল অফ 10 80। 80 থেকে 93 কত বেশি? 80 থেকে 93 13 বেশি। আর 80 আর 78 এর মধ্যে ডিফারেন্স 2। তাহলে কত হবে? 15 হবে। 50 75 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 80। 80 থেকে 70 ধরে যেতে পারি। 70 ধরলে আমার এই নিয়ম চলবে না, আমার অন্য কথা ভাবতে হবে। আমাকে এর পরেরটাই ধরতে হবে। 80 থেকে 93 আমার 13 বেশি। 80 আর 85 এর মধ্যে ডিফারেন্স 5। 13 আর 5 এ 18। এটাই উত্তর। এখানে চলে আসে 39 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 40। 40 থেকে 200 কত বেশি? 160 বেশি।
আর তাহলে 40 আর 39 মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, তাহলে 161, 161। 38 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 40 থেকে 200 কত বেশি? 160। আর ওদের মধ্যে 40 আর 38 এর মধ্যে ডিফারেন্স 2, 162। এটাই উত্তর। এখানে আমরা চিন্তা করি 40 থেকে 210 কত বেশি? 170 বেশি হবে। 40 থেকে 210 170 বেশি। আর দুই ডিফারেন্স আছে 100, তাহলে 72। এখানে 991, তাহলে এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা মানে 1000 হবে। 1000 থেকে 1024 কত বেশি? 24 বেশি। 1000 আর 991 মধ্যে ডিফারেন্স কত? 9, তাহলে 24 আর 9 33। 24 9 33। আবার বলছি 991 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা কত? 1000 থেকে 1024 কত বেশি? 24 বেশি। 1000 আর 991 এর মধ্যে ডিফারেন্স কত? 9, তাহলে 24 আর 9 33। এটা কত হবে? 997। 10 এর গুণিতক সমান 1000 থেকে এটা 24 বেশি। আর এখানে 1000 আর 997 এর মধ্যে ডিফারেন্স কত? 3, 27। তাহলে 27 24 আর 3 27। 996, তাহলে এর কাছাকাছি 10 এর গুণিতক 1000। 1000 থেকে এটা 24 বেশি। 1000 আর এর মধ্যে ডিফারেন্স 4, 24 আর 4 28। 995 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা 1000। যদিও 990 হবে, 990 না তুমি এক কাজ করো, ওটাকে 1000ই করে নাও। 990 করলেও হবে। তাহলে 990 করলে 1000 করলে সুবিধা বেশি হবে। 1000 করে নিই। 1000 করলে পরে কি 1000 থেকে এটা কত বেশি হবে? 104 বেশি। তাহলে 1000 আর 925 এর মধ্যে ডিফারেন্স 15। 1000 আর 925 এর মধ্যে ডিফারেন্স, এটা মাথা কাজ করছে তো? তাহলে 104 আর 15 যোগ করলে কত? 119। এখানেও তাই করি। এটা যদিও 990 কাছাকাছি হবে, তুমি একবার 1000 চিন্তা করো, সুবিধা বেশি হবে। 1000 যদি চিন্তা করে 1000 থেকে 1104 104 বেশি। 104 বেশি। আর 1000 আর 989 এর মধ্যে ডিফারেন্স 11, তাহলে 104 আর 11 মিলে কত হবে? 115। বুঝা গেছে? আরেক রকমের বিয়োগ দেখো, অনেক সময় আমাদের 100 থেকে কোনো দুই অঙ্কের সংখ্যা বিয়োগ করতে হয়, 1000 থেকে বিয়োগ করতে হয়, 10000 থেকে বিয়োগ করতে হয়। এরকম যখন সংখ্যার বিয়োগ করতে হয়, এই নিয়মটা কাজে লাগালে সহজে হয়ে যাবে। প্রথমে কি করব? 9 থেকে x বিয়োগ করব আর 10 থেকে y বিয়োগ করব, উত্তর ফিনিশ হয়ে যাবে। 1000 থেকে যখন বিয়োগ করতে হবে, 9 থেকে x বিয়োগ করব, 9 থেকে y বিয়োগ করব আর 10 থেকে z, মানে শেষটা সংখ্যাটা 10 থেকে বিয়োগ করতে হবে আর আগেরগুলো 9 থেকে। এখানেও তাই, দেখো তাই করেছি। এটাকে কাজে লাগিয়ে এখানে চলে আসি। তাহলে 100 থেকে এটা বিয়োগ করতে হবে, এই 7 কে কার থেকে বিয়োগ করতে হবে? 9 থেকে। 9 থেকে 7 বিয়োগ করলে 2 হবে। আর এই 9 কে কার থেকে বিয়োগ করব? 10 থেকে। তাহলে 1 হবে, উত্তর শেষ। এর বেলায় কি করব? এই 9 কে কার থেকে বিয়োগ করব? 8 থেকে। এই 8 কে 9 থেকে বিয়োগ করব, যে 1 হলো। আর 7 কে কার থেকে বিয়োগ করব? 10 থেকে। 10 থেকে 3, 13, উত্তর শেষ। এদিকে তাকাবোই না। 58 5 কে কার থেকে বিয়োগ করব? 9 থেকে বিয়োগ করলে 4, আর এই 8 কে কার থেকে বিয়োগ করব? 10, 2, ফিনিশ। এর বেলায় কি করব? এই 7 কে কার থেকে বিয়োগ করব? 9, তাহলে 2 হবে। আর এই 2 কে কার থেকে বিয়োগ করব? 9, তাহলে 7 হবে। আর এই 9 কে কার থেকে বিয়োগ করব? 10, 1। এটাই উত্তর। এই 7 কে কার থেকে বিয়োগ করব? 9, ওই যে 9, এই যে 9 বিয়োগ করলে কত? 2। এই 2 কে কার থেকে বিয়োগ করব? 9, 7। এই 8 কে কার থেকে? 10 থেকে। এটাই উত্তর। এর বেলায় এখানে 100 জায়গায় কি আছে? 200 আছে। আর যখনই 200 থাকবে, তাহলে প্রথমে তুমি এই x কার তোমার 19 থেকে বিয়োগ করবে x কে, আর 10 থেকে বিয়োগ করবে y। এখানে কত? 10 এর জায়গায় 20 আছে তো, এখানে 10 এর জায়গায় 20 আছে।
আচ্ছা এবার কি করছি, এই যে যখন 200 থেকে বিয়োগ করতে হবে, 200 মানে এখানে কি 10 এর জায়গায় 20 আছে, তাহলে 19 থেকে বিয়োগ করবো x কে, আর y কে ওই 10 থেকে একই। যখন 300 থেকে x y বিয়োগ হবে তখন কি করব, 29 মাইনাস x করব আর 10 মাইনাস y করব, উত্তর ফিনিশ হয়ে যাবে। তাহলে এখানে চলে আসি, তাহলে এটা কত, এটা 19 থেকে 7 বিয়োগ করব, 19 থেকে 7 বিয়োগ করলে 12 হবে, 19 থেকে 7 বিয়োগ করলে 12, আর 10 থেকে 9 বিয়োগ করলে 121। এর বেলায় কি করব, 19 থেকে 8 বিয়োগ করব, 19 থেকে 8 বিয়োগ করলে 11, আর 10 থেকে 2 বিয়োগ করলে 7, 10 থেকে 2 বিয়োগ করলে 8 থেকে 10 থেকে। এর বেলায় এখানে 5টা অঙ্ক, এখানে 5টা অঙ্ক, এখানে 4টা অঙ্ক, এই 5 থেকে এই কই যে ওখানে এই নিয়মটা, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 7 থেকে 2 9 থেকে 2 7 বিয়োগ করলে 2, এখানে 9 থেকে 3 বিয়োগ করলে 6, 8 থেকে বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8। এর বেলায় 9 থেকে 2 বিয়োগ করব 7, 9 থেকে 7 বিয়োগ করব 2, 9 থেকে 0 বিয়োগ করব 9, 10 থেকে 3 বিয়োগ করব 7। যখন এটা থাকবে, এখানে কি আছে, 1000 এর জায়গায় 4000 আছে, তাহলে 1000 এর বেলায় কি করেছিলাম, এই যে 1000 এর বেলায় আমি 10 থেকে মানে 9 থেকে x বিয়োগ করেছিলাম, এখানে 40 আছে, 10 এর জায়গায় 40, 10 এর জায়গায় কত আছে 40, 39 মাইনাস x করতে হবে, আর বাকি সব এক। এবার 9 থেকে y বিয়োগ, 10 থেকে z বিয়োগ, তাহলে এর বেলায় কি হবে, তাহলে 39 থেকে 5 বিয়োগ করব, 39 থেকে 5 বিয়োগ করলে 34, 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর 10 থেকে 3 বিয়োগ করলে 7। এটাই উত্তর। এবার দেখো অ্যাডিশন, দুটো সংখ্যার মধ্যে যোগ করছি, when two numbers are closer to each other। অনেক সময় হয় এই দুটো সংখ্যা গুণ করে যোগ করব, দুটো সংখ্যা কাছাকাছি সংখ্যা, তখন কি লিখেছি, ডাবল দি স্মলার ওয়ান, ছোট সংখ্যাটাকে ডাবল করে দাও। 29 এর ডবল কত, 58 হবে, 30 হলে পরে 60 হতো, 29 এর যে ডবল 58। আর এবার কি, দেন অ্যাড দ্য ডিফারেন্স, এই 32 আর 29 এর ডিফারেন্স 3, চোখ কথা বলছে, তাহলে 3, ওদিকে 58 আর 3 কত 61, 31 এর ডবল কত 62, 33 আর 31 এর মধ্যে ডিফারেন্স 2, চোখ কথা বলছে, দেখে কথা বলছে, তাহলে 62 আর 2 এ 64, 52 আর 55 এর মধ্যে 52টা ছোট, তা 52 ডাবল করব, ডাবল করলে 104, 50 এর ডবল 100 আর 52 ডবল 104, মাথা কথা বলছে তো 104, আর ডিফারেন্স হলো 3, 104 আর 3 107, 37 এর ডবল কত 74, 74, 7 এর ডিফারেন্স কত 2, তাহলে 74 আর 2 এ 76, 53, 106 এর ডিফারেন্স কত, এক ডিফারেন্স আছে 53 54 তো, তাহলে 107, 34 36, দুটো কাছাকাছি সংখ্যা, 34 ডাবল কত 68, আর ডিফারেন্স 2, 68 আর 2 এ 70, 39 এর ডিফারেন্স 78, আর ডিফারেন্স কত এখানে 2, 78 আর 2 এ 80, 62 ডাবল কত হবে 104, 124, 124, যদি ডাবল করতে অসুবিধা হয় তুমি এক কাজ করবে, এই 6 কে 2 দিয়ে গুণ করবে, 6 কে 2 দিয়ে গুণ করলে 12, 12 মানে 120, এখানে গল্পটা আসলে 62 মানে 6 60 প্লাস 2 আছে, তাহলে যেমন এটাকে আমি 2 দিয়ে গুণ করব, 62 কে 2 দিয়ে গুণ করব, তাহলে আসলে কি 60 প্লাস 2 কেও 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে যেমন 2 দিয়ে গুণ করব 120 হয়ে যাবে, আর 2 দুগুণ 4, 104 হয়ে যাবে, 104, আর এখানে ডিফারেন্স কত 3, 104 আর 3 এ 107। এখানে চলে আসি, এবার আলাদা হয়ে গেল,
এবার কি when one number is closer to 100 200 300 400 এরকম হবে, another is far from 100 200 300, একটা কোনো 100 200 300 কাছাকাছি আর একটা দূরে আছে। সবগুলো দেখো একটার সঙ্গে কি যে আমি একটা কাজ করে দিলাম, এটা মনে করো এখানে 100 করে দিলাম, মানে 191 193 এগুলা কি 200 কাছাকাছি আছে আর এটা 200 থেকে অনেক দূরে আছে। তাহলে এর বেলায় কি করব, ফ্রন্ট ব্যাক প্রসেস, সামনে যাব পিছনে আসবো। এই ফ্রন্টের সামনে যাব মানে এই 98 কে তোমার এই 100 বা 200 করার জন্য কত দরকার, 2 এই 24 থেকে নিয়ে যাব, 24 থেকে 2 দিলে এটা কত হয়ে যাবে 100, আর এখান থেকে 2 নিয়ে গেছি তাহলে 2 কমে গেছে 122, ফিনিশ। এটাকে ভরাট করার জন্য যা যা লাগবে এখান থেকে নেব, তাহলে 98 থেকে 2 নিলে কত 100 মানে 125, এখান থেকে 27 থেকে 2 নেব, এখানে তাই করব, এখানে কত ভরাট করার জন্য কত দরকার 4, তাহলে এখান থেকে 4 কমালে কত হবে, এটা 100 হয়ে যাবে 127, কেন 4 123 হবে, এখান থেকে 4 কমালে কি হবে, ও 4 কমালে এখানে কেন 4 কমাবো, 96 কে 100 করার জন্য 4 দরকার আমার, আমি 100 ডাইরেক্ট যোগ করে দিই, হ্যাঁ এটা থেকে 100 100 এখান থেকে 4 কমিয়ে দিয়েছি, 27 থেকে 4 কমালে 23 হয়, এখানেও তাই করো, এখানে 98 কে 100 করার জন্য 2 দরকার, এখান থেকে নিয়ে নাও তাহলে 135, 99 কে 100 করার জন্য 1 দরকার, কোথা থেকে নেব এই 37 থেকে নেব, সামনে যাচ্ছি পর ব্যাক করব, তাই 136, 191, এটা 200 কাছাকাছি আছে, এটাকে 200 করার জন্য কত দরকার 9 দরকার, 9 এখান থেকে নাও 79 থেকে 9 নাও, তাহলে কত হবে 270 হয়ে যাবে। 191 কে 200 করার জন্য 9 দরকার, 9টাকে 79 থেকে নেব, তাহলে এটা 70 হয়ে থাকবে 270, এটা 200 করার জন্য 7 দরকার, এখান থেকে নেব 7, এখান থেকে 7 কমালে কত 71, 271, অল্প বুঝলাম পুরো। এখানে এটাকে 100 করার জন্য কত দরকার 100 মানে এটাকে আমরা 300 করে দিলাম 397, তাহলে এটাকে 400 করার জন্য কত দরকার হবে 3 দরকার হবে, 3 এখান থেকে নাও, তা 3 যদি চলে এটা 400 হয়ে গেল, 400 এখান থেকে 3 চলে গেল 55, 455, কোনো কর গণার ব্যাপার নেই, এগুলা তোমার প্রথম মনে হচ্ছে কঠিন কঠিন, কিন্তু অভ্যাস করলে এটাই সবচেয়ে সহজ প্রসেস হবে। এরপরে এটাকে 200 করার জন্য কত দরকার 2 দরকার, 2টা এখান থেকে নেব, এটা 200 হয়ে গেল, তাহলে এখানে কত পড়ে থাকবে 243, তা 443 বুঝছে। এটাকে 200 করার জন্য কত দরকার 3 দরকার, 3 কোথা থেকে নেব এখান থেকে, তাহলে 200 আর এখানে 300, 3 নিলে এখানে 345 হবে, তাহলে 545 হয়ে যাবে, 200 আর 300 তে 500, 545, এটাকে 300 করার জন্য কত দরকার 3 দরকার, 3 এখান থেকে নেব, এখান থেকে 3 কমালে কত হবে, এটা 300 হয়ে গেছে, তাহলে 3 আর 5 এ 800, 800 থেকে 3 কমানোর জন্য কত হবে 869 হবে, 72 থেকে 3 কমাবো, আর এখানে 300 আর 500টা 5 মানে 800, বেশ। এটাকে কি করা হবে 2 দিলে পরে 1000, 1000 2 কত এখান থেকে নেব, তাহলে 1000 আর এখানে 540, তাহলে 1540, 988, তাহলে এটাকে 1000 করার জন্য কত দরকার 12 দরকার, 12 এখান থেকে নিয়ে যাও, এখান থেকে 12 নিলে পরে এটা কত 530 হবে, 530 আর এখানে 1000, তাহলে 1530, 292, এটাকে 8 দিলে পরে 400 হয়ে যাবে, 8টা কোথা থেকে নেব এখান থেকে নেব, তাহলে 735 থেকে 8 কমালে কত হবে 727 হবে, 8 কমালে 35 থেকে 8 কমালে 27 হবে, তো 727, আর এটা কত 400, তাহলে 4 আর সাথে 11, 1127,
এটা তো 400 হয়ে গেছে। এখান থেকে 8 নিয়ে আসার জন্য এর বেলা এখানে কত যোগ করব? 11। এখান থেকে 11 নিয়ে যাও, এখান থেকে 11 নিলে কত হবে? এটা কত হয়ে যাবে? 541। আর এখানে 1000, তাহলে 1541। অ্যাডিশন ফ্রম লেফট টু রাইট। তোমরা এতদিন ধরে কি যোগ করতে? 24 আর 35 কি যোগ করতে? এই 5 আর 4 এর 9, 2 আর 3 এর 5। আজকে আমরা তা নয়, লেফট টু রাইট যোগ করব। বাদিক থেকে ডান দিক, বাদিক থেকে ডান দিক যোগ করব। দেখো এই 2 আর 3 এর যোগ করলে কত? 5। 5 মানে 50 ধরবো। এই 2 আর 3 যোগ করে কত? 5। 5 মানে 50 ধরো, 5 নয় 50। 4 আর 5 যোগ করলে কত? 9। তাহলে 50 আর 9 কত? 59। 5 মানে 50। আসলে গল্পটা ওখানে কি, যদি ব্রেক করা যায় সংখ্যাটাকে, 24 প্লাস 35। 24 মানে কি 20 প্লাস 4 এর মধ্যে আছে, আর এখানে কত? 30 প্লাস 5 আছে। এই 20 আর 30 50। আমি শুধু এই দশক স্থানটা প্রথমে নিয়ে নিয়েছি। প্রথমে দশক স্থান ধরে যোগ করলাম। কত হলো? 2 আর 3 5। 5 মানে 50 মাথায় রাখবো, বসাবো না। 2 4 আর 5 যোগ করলাম 9, তাহলে আগের 5 আর 9 59। এবার দেখো 2 আর 4 যোগ করলাম কত? 10। 10 মানে 100। 10 মানে 100, বসাবো না। 10 মানে 100, ওটা মাথায় রাখলাম। 4 আর 5 যোগ করলে কত? 9। তাহলে 9 আর আগে ছিল 100, তাহলে 109। 2 আর 9 কত হয়? 11। 11 মানে কি ভাববো? 110। আর 2 আর 2 যোগ করলে 4, তাহলে 108। 108 হয়ে যাবে। 118, হ্যাঁ। 2 আর 9 11, আর 4 4 8, তাহলে 118। এখানে 11 মানে 110। 11 মানে 110, তার সঙ্গে 4 4 8। 3 আর 5 যোগ করলে কত? 80। হ্যাঁ, 8 মানে 80, আর 8 রেখে 9, তাহলে 89। 3 আর 6 যোগ করে কত? 9। 9 বসাবো না। 8 আর 16, 16। এখানে 9 মানে 90। 90 আর 16 যোগ করলে কত হবে? 106। 106 মানে ওখানে যেটা 16 হলো, ওটা একক স্থানটা রেখে বাকি 10 কে একে দিয়ে দিতে হবে। এখানেও তাই। 3 আর 5 কত? 8। 8 মানে 80, আর 8 আর 3 11। তা 11 মধ্যে 1 কে রাখবো, বাকি 10 আগে দিয়ে দেবো, তাহলে 80 91 হয়ে যাবে। বুঝেছি? এখানে সেই গল্প করবো। 2 আর 3 এ 5, 5 আর 2 এ 7। 7 মানে কত? 70। 2 আর 3 এ 5, 5 আর 2 এ 7। 7 মানে 70। লিখবো না, 70 লিখবো না, মাথায় রাখলাম, ভুলবো না। 4 আর 5 এ 9, 9 আর 2 এ 11। হাতে আগে ছিল 70, পরে 11, তাহলে 70 আর 11 কত? 81। এটাই উত্তর। এরা সব ফার্স্ট হয়ে যাবে। 2 আর 8 এ 10, 10 2 এ 12। 12 মানে কত? 120। বসাবো না, 120 মাথা থাকবে। 4 আর 5 এ 9, 9 আর 1 10, 10 আগে ছিল 120, 120 130। 120 আর 10 এ 130। 2 আর 9 11, 11 2 13, 13 মানে 130। 4 4 8, 8 আর 3 11, 130 আর 11 141। 3 আর 5 8, 8 আর 2 10, 10 মানে 100। 8 আর 1 9, 9 আর 5 14, তাহলে 114। এটা কত? 3 আর 5 8, 8 আর 2 10, 10 মানে 100 ছিল,
আর পরে পেলাম 14, তাহলে 114। 3 আর 6 9, 9 আর 2 11, 11 মানে 110। 8 আর 16, 16 4 20, 20 আর আগে ছিল কত 110, 310 এই 300 না 110 আর 20 130 হবে, 130 হবে না? এখানে 3 আর 5 8, 8 আর 4 12, 12 মানে 120, 12 মানে 120। এবার 8 আর 3 11, 11 কে 12, 120 আর 12 তে কত হবে 132। এখানে দেখো প্রথমে শতক স্থানে যোগ করি, 2 আর 1 কত 3, আর 3 মানে মাথা রাখবো 300, 3 মানে মাথা রাখবো কত 300। 4 আর 9 কত 13, 13 মানে কত 130। এখন বসালাম, পরে বসাবো না, 130। 5 আর 8 কত 5 আর 8 13, তাহলে এই তিনটে যোগ করলে কত হবে 300, 430, 430 আর 13 443, 443। এবার দেখো পরে লিখতে যাবো না, 2 আর 2 4, 4 মানে কত মাথায় রাখবো, মাথায় কত রাখবো 400, আমি শতস্থান যোগ করেছি 400। 4 আর 8 যোগ করলে কত হচ্ছে 12, 12 মানে 120, আগে ছিল 400 পরে 120, তাহলে কত হয়ে গেল 520, 520, 520। 5 আর 2 9, তাহলে 529, হ্যাঁ 27 হবে। 5 আর 2 7, তো 520 আর 7, এখানে 7 আর 9 16, 16 মানে 1600। 7 আর 9 কত 17 যোগ করছি তো, 7 আর 9 16, 16 মানে 1600, 1600। এই 4 আর 5 9 13, 13 মানে 130, তাহলে 1600 আর 130 1730, 1730। আর এখানে কত 2 আর 9 10, 1740 হয়ে যাবে, 1740। ওই আগের ব্যাক আগের ফ্রন্ট ব্যাক মাথার কাজে লাগালে হতো, এটা তো 2 যোগ করলে পরেই কত হয়ে যেত 1000 হয়ে যেত। 2 এখান থেকে নিয়ে নাও, এখান থেকে 2 নিয়ে নাও, 2 দিলে 1000, এখান থেকে 2 কমে গেলে 740, 1740। ওটা অঙ্কটা আবার দেখতে হবে, দেখলে পরে আবার সঙ্গে সঙ্গে মাথায় কাজ করবে কোনটা করলে সুবিধা হবে। এর বেলায় 3 আর 3 যোগ করলে 6, 6 মানে 600, 6 মানে 600। এই 6 আর 9 যোগ করলে কত 15, 15 মানে 150, 600 আর 150 750, 750 আর 13 তে 763, 750 আর 13 9 আর 4 13, 763। 7 আর 9 16, 16 মানে 160, 1600, সরি 1600, 1600। 4 আর 9 4 আর 8 12, 1600 আর এখানে 12 মানে 120, তাহলে 1720, 1720 আর 10, তাহলে 1730। এবার কি করছি, কখনো এরকম থাকবে প্রদত্ত সংখ্যাকে একটা 9 দিয়ে গুণ, কি দুটো 9 দিয়ে গুণ, তিনটে 9 দিয়ে গুণ, চারটা 9 দিয়ে গুণ, পাঁচটা 9 দিয়ে গুণ, যত সংখ্যার 9 থাকতে পারে। কারণ ফর্মুলাটা হচ্ছে এটা, যদি এটা 2 অঙ্কের সংখ্যাকে দুটো 9 দিয়ে গুণ করতে হয়, ফর্মুলাটা কি 2 অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করে দেবো, যা থাকবে 1 বিয়োগ করে দেবো, তারপরে কি করব 9 মাইনাসে 10 মাইনাস 2 করব। 9 মাইনাসে প্রথম থেকে 9 বিয়োগ করব, ওই বিয়োগের মতো 10 থেকে বিয়োগ। যখন 3 অঙ্কের সংখ্যা থেকে 3টে 9 বিয়োগ গুণ করব, 3 অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করব, 9 থেকে বিয়োগ করব, 9 থেকে বিয়োগ করব, 10 থেকে সি বিয়োগ, এটা 10 থেকে সি বিয়োগ হবে, এটা 10 থেকে সি বিয়োগ হবে।
10 থেকে সি বিয়োগ। 2 অঙ্কের সংখ্যা থেকে 3টা 9 জন গুণ করতে হবে। এখানে একটা শূন্য খাইয়ে নিতে হবে। একটা শূন্য খাইয়ে 3 অঙ্ক হয়ে যাবে, ওই করে চলবে। এই 2 অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করব, আবার 9 থেকে 0 বিয়োগ করব। কারণ এখানে 3টা 9 মানে এখানে 3টা অঙ্ক করে নিতে হবে। 9 থেকে 0 বিয়োগ, 9 থেকে a বিয়োগ, 9 থেকে 10 থেকে b বিয়োগ। 4 অঙ্কের সংখ্যা থেকে 4টা 9 গুণ। তো 4 অঙ্কের সংখ্যা থেকে 1 বিয়োগ করো, ওই জিনিস হবে। চলো এখানে চলে আসি। তাহলে ওই নিয়ম অনুসারে 42 এর সঙ্গে দুটো 9 গুণ। 42 থেকে 1 বিয়োগ করলে 41। এবার কি করব? এই 9 থেকে 4 বিয়োগ করব 5, 10 থেকে 8 বিয়োগ করব 8। এর বেলায় 82 থেকে 1 কমালে 81। 9 থেকে 8 বিয়োগ করলে কত? 1। 10 থেকে 8 বিয়োগ করলে 10 থেকে 2 বিয়োগ করলে 8। এটাই উত্তর হবে। ক্যালকুলেটরে করে দেখবে, এটাই হবে 83। 83 থেকে 1 বিয়োগ করলে কত? 82। 82। এবার কি করব? 9 থেকে 8 বিয়োগ করব 1 হবে, আর 10 থেকে 3 বিয়োগ করব 7 হবে। ঠিক আছে? এর বেলায় 99 থেকে কি করব? 1 কমাবো 98। এইবার 9 থেকে 9 বিয়োগ করব, ওটা 0 হবে, আর 10 থেকে 9 বিয়োগ করব 1 হবে। ঠিক আছে? এখান থেকে 1 কমালে কত? 785। 785 1 কমিয়ে দিলাম। এবার কি করব? এদিকে তাকাবোই না। 9 থেকে 7 বিয়োগ করব 2, 9 থেকে 8 বিয়োগ করব 1, 10 থেকে 6 বিয়োগ করব 4। শেষটা শুধু 10 থেকে বিয়োগ করব। এর বেলায় কি হবে? 1 কমাবো 7, 7, 8। তারপরে 9 থেকে 7 বিয়োগ করব 2, 2, 1। 10 থেকে 9 বিয়োগ করব। এর বেলায় 8435, এই সংখ্যাটা থেকে 1 কমিয়ে দেবো, যা থাকবে 1 কমাবো। এরপরে কি করব? 9 থেকে 8 বিয়োগ 1, 9 থেকে 4 বিয়োগ 5, 9 থেকে 3 বিয়োগ 6, আর 10 থেকে 6 বিয়োগ 4। এর বেলায় 4864, যা থাকবে 1 কমাবো। এরপরে কি করব? 9 থেকে 4 কমাবো 5, 9 থেকে 8 কমাবো 1, 9 থেকে 6 কমাবো 3, আর 10 থেকে 5 বিয়োগ করে। এর বেলায় এখানে 4টা না, এখানে 3 অঙ্কের, তাহলে এখানে মনে মনে একটা শূন্য খাই দেবো। এখানে 4টা করে নিতে হবে। এবার এখান থেকে 1 কমালে কত? 864। তারপরে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1, তারপরে 9 থেকে 6 বিয়োগ করলে 3, 10 থেকে 5 বিয়োগ করলে 5। এর বেলায় 998, যা থাকবে 1 কমাবো। 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর 10 থেকে শেষেরটা 10 থেকে বিয়োগ করব। এর বেলায় একই 998, 3টে 9 8, এখানে একটা 1 কমাবো শুধু তো, তাহলে 3টে 9 একটা 8, তারপরে 0 0 0 1। এটা হবে না। 100 থেকে 99 গুণ করা, এই গুণ করা যাবে, এই নিয়মে হবে না। কারণ এখানে রিমেম্বার কি লিখেছি, এই জায়গাটা লক্ষ্য রাখো। নাম্বার অফ 9 এর সংখ্যা মাস্ট বি ইকুয়াল অর গ্রেটার দেন দি নাম্বার অফ ডিজিটস অফ দি গিভেন নাম্বার। প্রদত্ত সংখ্যার যে যার সঙ্গে গুণ করতে হবে, তার যত অঙ্ক আছে 9 এর সংখ্যা তার সমান বা তার থেকে বেশি থাকতে হবে। কম থাকলে হবে না, কম থাকলে এই নিয়মে হবে না। এতে এমনি গুণ করতে পারবো না, এই নিয়মে হবে না। এমনি গুণ করলে তো এমনিতে গুণ হয়ে যাচ্ছে, দুটো 9 প্রায় দুটো 0 হয়ে যাবে। আমরা এর আগের দিন এই অঙ্কগুলো করেছিলাম।
তো কোনো ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, কোনো জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করা বা 25 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করা, 5 দিয়ে গুণ করতে জোড় সংখ্যা আছে তাকে 5 দিয়ে গুণ করতে হবে। এই জোড় সংখ্যাটাকে অর্ধেক করলাম, হাফ করলাম। যদি হাফ করি তাহলে 2 দিয়ে আবার এটা গুণ করে ব্যালেন্স করাতে হবে। এই 2 আর 2 কেটে যাবে, তাহলে এটা 10। তার হাফ অফ ইভেন নাম্বার তার গুণন 10। তাহলে এটাকে যেটা করতে হবে, এই সংখ্যাটাকে তুমি 2 দিয়ে ভাগ করো, 21 হবে, তার পাশে শূন্য বসে দাও, কারণ 21 এর সঙ্গে 10 গুণ করতে হবে। এটাই উত্তর। 52কে 2 অর্ধেক করো, 26, তার পাশে শূন্য বসিয়ে দাও, কারণ এই ইভেন নাম্বারকে 2 দিয়ে ভাগ করব, তার সঙ্গে 10 গুণ, 10 গুণ মানে একটা শূন্য পাশে বসিয়ে দিলে হয়ে যাবে। এর বেলায় কি হবে, 62 হাফ করলে কত, 31, পাশে শূন্য। একে হাফ করলে কত হবে, 8 দুগুণ 16, 82, পাশে শূন্য। এটা কত হবে, 10কে 2 দিয়ে ভাগ করো, 5, 12, 5120। এবেলায় কি হবে, এর 2 দিয়ে ভাগ করো, 2024, তারপর শূন্য। এর বেলায় 2 দিয়ে ভাগ করো, 31240। এরকম যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে পাশে একটা শূন্য বসালেই 5 দিয়ে গুণ, ফিনিশ। কিন্তু যদি সংখ্যাটা বিজোড় হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে তখন কি করব, দেখো এখানে অড নাম্বার গুণন 5। আমি যদি এখানে একটা কাজ করি, এই অড নাম্বার থেকে একটা 1 বিয়োগ করলাম, বিয়োগ করে সেই বিয়োগ ফলটাকে 2 দিয়ে ভাগ করি। অড নাম্বারকে 2 দিয়ে অড নাম্বার থেকে 1 বিয়োগ করলাম, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এখানে কি করলাম, একে গুণন 10 করলাম, তার সঙ্গে একটা 5 বসিয়ে দিলাম। দেখো কি হবে, এটা সঙ্গে কাটলে পরে কত হবে, এই যদি এটার সঙ্গে কাটি, তাহলে তাহলে দেখো অড নাম্বার -1 ইনটু তো 5ই হবে, +5। তাহলে বন্ধনী করলে কি হবে, অড নাম্বার গুণন 5, -5 + 5, -5 প্লাস কেটে যাবে, তার মানে অড নাম্বার গুণন 5। তাহলে এর করার ফর্মুলাটা এরকম হবে, ফর্মুলাটা কি করব, অড নাম্বার তার সঙ্গে 5 গুণ করতে হবে। তো তুমি কি করবে, হাফ অফ অড নাম্বার -1, হাফ অফ অড নাম্বার -1, অড নাম্বার থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করলে ওটা জোড় সংখ্যা হয়ে যাবে, তাকে 2 দিয়ে ভাগ করব, তার পাশে একটা 5 বসিয়ে দেবো, উত্তর হয়ে যাবে। আরেকবার বললেন, যে অড নাম্বারটা থাকবে তার থেকে 1 কমাবো, কমালে সেটা কি হয়ে যাবে, ইভেন নাম্বার হয়ে যাবে। ইভেন নাম্বারকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে পরে তার পাশে একটা 5 বসিয়ে দেবো। যেমন ধর 41 গুণন 5, তাহলে 41 থেকে 1 কমালে কত হবে, অড নাম্বার থেকে 1 কমা 40, তাকে 2 দিয়ে ভাগ করলে কত, 20, 20 এর পাশে 5 বসিয়ে দেবো, এটাই উত্তর। 41 না, এখানে 49 হলো, 49 গুণন 5, 49 থেকে 1 কমাবো, 48, 48 কে 2 দিয়ে ভাগ করলে কত, 24, তার পাশে 5 বসাবো। মনে করো 223 গুণন 5 আছে, তাহলে 223 থেকে 1 কমাবো, 222, তাকে 2 দিয়ে ভাগ করলে কত, 111, তার পাশে 5 বসিয়ে দেবো। 52 গুণন 5 আছে, 523 থেকে 5 গুণ করতে হবে, এখান থেকে 1 কমালে কত, 522, 522 কে 2 দিয়ে ভাগ করলে কত, 26 দুগুণ 52, 1, তার পাশে এখানে 522, 22 দুগুণ 26 দুগুণ 52, 2 1 কে 2। তারপরে ধরো
400 446 করে দিচ্ছি, 467 গুণন 5, 467 গুণন 5, তা 467 থেকে এক কমো মনে মনে 466, তাকে 2 দিয়ে ভাগ করলে কত? 233, তার পাশে 5 বসিয়ে দেবো। কেন এটা হচ্ছে? গল্পটা এখানে, এই যে অড নাম্বার থেকে যদি 1 বিয়োগ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স হওয়ার জন্য কি করতে হবে? এখানে এই 5কে 10 করে দিতে হবে। বলছি যে বন্ধনী খুলে দিই, তার সঙ্গে একটা 5 যোগ করে নিতে অবশ্য। এই যে কাটলাম, অড নাম্বার -1 গুণন 5 প্লাস 5, তাহলে এটা তার মানে কি হচ্ছে? এটা ফর্মুলাটা এখানে দাঁড়াচ্ছে যে অড নাম্বার গুণন 5 মানে হাফ অফ অড নাম্বার -1, তার যেটা হবে তার পাশে একটা 5 বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হাফ অফ অড নাম্বার -1, তার পাশে 5, এটা হয়ে যাবে। 1023 গুণন 5 আছে, 1023 থেকে কি করবো? এক নম্বর 1 কমিয়ে দেবো, এটা অড নাম্বার আছে, 1 কমাবো, 1022, 1022 কে 2 দিয়ে ভাগ করলে কত? 5 2 10, 11, 9045 গুণন 5, কি করবো? 1 কমাবো, 45 2 90, আর এখানে 1 কমে 44, তাহলে 22 হবে, তার পাশে 5 বসিয়ে দেবো। 78351 গুণন 5, তাহলে এখান থেকে কি করব? 1 কমাবো, 1 কমালে পরে কি হবে? 78 কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 39, আর এখান থেকে 1 কমালে 350, 350 মানে কত? 175 হবে না? 350 কে 2 দিয়ে ভাগ করলে কত? 17 2 34, 5 2 10, আর পরে একটা 5 বসিয়ে দেবো। বুঝে গেছে? মানে কোনো অড নাম্বারকে 5 দিয়ে গুণ, কোনো অড নাম্বারকে এবার কি করা যাবে? এই যদি 25 দিয়ে গুণ করার ব্যাপার থাকে, সেটার জন্য কি করব?